হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে মেনলি রথে। আমাদের গ্রাম থেকে যাচ্ছে, এবার আমি বেরোবো আজকে উল্টো রথ। তো চলো যাওয়া যাক। তো আমি চলে গেছি রাস্তায়, আমাদের বাড়ির সামনে থেকেই র্যালিতে বেরিয়েছিল। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা করবো বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এটা আমাদের তৃতীয়তম রথযাত্রা উৎসব। তো দেখো কত লোক গেছে, কত লোক। এই যে ছোটো ছোটো ভাই বোনরা আমার। তো দেখতে থাকো ভিডিওটা করে, তারপর যাবো। দেখো জাস্ট ঠাকুরের মুখটা ঠিক কতটা সুন্দর, বেশ রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে সবাই দাদারা নাচ টাচ করছেন। এখানে ব্যান্ড পার্টিও নিয়ে আসা হয়েছিল। তারপরে আস্তে আস্তে অনেকটা হেঁটে আমরা দেগঙ্গা মন্দিরে যাচ্ছি। এখানে যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, বিকেলবেলা বেরিয়েছে আর সন্ধে হয়ে গেছে। তো তারপরে এখানে সবাই নাচ টাচ করছিল, অনেক মজা হচ্ছিল। তারপর আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মন্দিরে খিচুড়ি প্রসাদ, ফল প্রসাদ বিতরণ করছিল। তারপরে এখানে লজেন্সও ছোড়া হয়েছিল, ওপর থেকে লজেন্স রয়ে দেখো বৃষ্টি হচ্ছে লজেন্সে। তারপরে এরা খুব সুন্দরভাবে নাচ টাচ করছিল। তারপরে এই যে দেগঙ্গার রথ, এটা খুব বড় সুন্দরভাবে করেছিল। ঠাকুরগুলো দেখেছো, জাস্ট অসাধারণ। তারপরে এখান থেকে ঠাকুরগুলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে তোলা হচ্ছিল। এবছরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে সবাই দেখছিল ঠাকুরকে নাচিয়ে নাচিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে। তারপরে প্রত্যেকটা ঠাকুরকে রাধাকৃষ্ণ ঠাকুরের সামনে নিয়ে গিয়ে কীর্তন করা হচ্ছিল। এটাকে ঠিক কী বলে আমি ঠিক জানি না, কেউ জানলে কমেন্ট করো। আর তারপরে আমাদের দোতলায় ঠাকুরগুলিকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখানে জাস্ট দেখো কত ভিড়, এখানে দোতলাতেই কত ভিড় হয়ে গেছে মানুষের। তারপরে এখানে ঠাকুরগুলোকে ঠিকঠাক করে রাখা হচ্ছিল। দিস ইজ মি, দেখো গাইস, এই যে এটা হলাম আমি। আর ওই যে ঠাকুর। আর এটা আমি পরের দিন গেছিলাম, পরের দিনের একটু ক্লিপ নিয়ে এসেছি এই ভিডিওটাতে অ্যাড করব বলে। আর এটা নিচে রাধাকৃষ্ণ মন্দির, কত সুন্দর লাগছে ঠাকুরগুলো। এটা হলো আমি, আর এটা হলো আমার দিদি। তারপরে এখানে আরতি হচ্ছিলো একটু দেখে, তারপরে জিলাপি প্রসাদ খেতে দিয়েছিল, খেয়ে দিয়ে বাড়ি এসেছি। রাত্রিবেলা আবার গেছিলাম, প্রসাদ দিয়েছিল ভাত, ডাল, আলুর চিপস, পটল আলুর তরকারি।